রহিম। আমাদের রিয়াদুস সালেহিনের ৭০ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা সৎকর্মের পথ অনেক এ নিয়ে কিছু হাদিস এনেছেন। যে হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব এখানে এই হাদিসটি আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে। আমরা আবু যর রাদিয়াল্লাহু আনহুর তরজমা এখানে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকাহ। আমাদের শরীরে যে সমস্ত জয়েন্ট আছে, এই জয়েন্টগুলো মানে কত বড় নেয়ামত এই জয়েন্টগুলো, যার নাকি এই জয়েন্টটি হঠাৎ কাজ না করে কি অবস্থা হবে? আঙ্গুলগুলো যদি এরকম থাকে কোনো লাভ করতে পারবেন যে আঙ্গুল না ভাঙে, হাত যদি না, পা যদি না নড়ে, কত নেয়ামত এগুলো। মানে যে নাকি, যার নাকি এই নেয়ামত থেকে যে নাকি বঞ্চিত সে বুঝে কত বড় নেয়ামত। তো এই যে যে জয়েন্টগুলো আছে, মোট জয়েন্ট কয়টি আছে? প্রায় ৩৬০টি জয়েন্ট আছে। আমরা তো জানিও না, মানে যদি আমি হিসাব করি দেখবেন যে আমাদের ১০০, আপনি ১০০ বানাইতেই আপনার কি হবে, কষ্ট হবে। কিন্তু মানুষরা, ডাক্তাররা পরীক্ষা করে দেখলো যে প্রায় কি ৩৬০ এর কাছাকাছি, ৩৬০ কম বেশি এরকম হবে আর কি। এখন এই যে জয়েন্টগুলো আছে, এ প্রত্যেকটি জয়েন্টের কি আছে, হক আছে। আপনার আল্লাহ শুকর আদায় করতে হবে। তো এই শুকর আদায় করাটা, জয়েন্টে শুকর আদায় করাটা হলো মেন, হলো যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা আপনাকে আদেশ করেছে আদেশটা মানা, এবং যা যা আপনি নিষেধ করেছে এগুলো বর্জন করা, এটাই একরকম শুকর আদায় করা। এটা কি একরকম শুকর আদায় করা। কিন্তু তাও আপনাকে কিছু রাস্তা দেখিয়ে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত কাজের দ্বারা আপনি কি করবেন, এই সমস্ত জয়েন্টের শুকর আদায় করতে পারবেন। কারণ আপনি জয়েন্ট কয়টি? ৩৬০টি। মানে ৩৬০টি সদকা দিতে হবে। ৩৬০টি জয়েন্টের জন্য কি করতে হবে? ৩৬০টি সদকা দিতে হবে। এবং ৩৬০টি সদকাতে আপনি দিবেন কি? আপনার পয়সা নাই, বলছে তাও সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পথ দেখিয়ে দিয়েছে, বলতেছে কি ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা। আপনি বলছেন সুবহানাল্লাহ, সাদকা হয়ে গেছে একটা। তো সুতরাং ৩৬০টা হলে কি হয়েছে, আপনি ৩,০০০ ৪,০০০ সদকা দিয়ে ফেলতে পারবেন, ১০টাও দিতে পারবেন। আপনি সুবহানাল্লাহ ডেইলি কয়েক হাজারও বলতে পারবেন না। তো সেজন্য আপনি যদিও ৩৬০টি আপনার সদকা দিতে হবে, কিন্তু আপনাকে আরো বেশি সুযোগ দেওয়া হয়েছে। বলছে ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা। সুবহানাল্লাহ বললে কি এক সাদাকা হয়ে যাচ্ছে। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা। আলহামদুলিল্লাহ বলে কি সাদাকা হয়ে যাচ্ছে। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাও কি সাদাকা। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা। কেউ যদি বলে আল্লাহু আকবার তাও কি সাদাকা। বলছে ওয়া আমরুম বিল মারুফি সাদাকা। এবং ভালো কাজে আদেশ করাটা কি সাদাকা। ওয়া কুল্লু ওয়া নাহয়ুন আনিল মুনকার সাদাকা। খারাপ কাজে নিষেধ করা সাদাকা। এখন এতগুলো যে আপনাকে বলেছে যে সুবহানাল্লাহ বললে সাদাকা, আলহামদুলিল্লাহ বললে সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি সাদাকা, ভালো কাজ আদেশ করলে সাদাকা, খারাপ কাজ নিষেধ করলে, সবগুলো কাজ তুমি যদি 2 রাকাত নামাজ পড়ো সালাতুদ দুহা, তাহলে এগুলো সব আদায় করা হয়ে যাবে। মানে এই ৩৬০টি জয়েন্টের যে হক, মানে হক আছে, যদি আপনি এগুলো কিছু না করেন, শুধু 2 রাকাত নামাজ পড়েন, তাহলে কি হবে? সেজন্য সালাতুদ দুহা এটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও সুন্নত, এটা ওয়াজিব না, কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ। এটি সময় কখন সালাতুদ দুহার? এটা হলো ইশরাকের পরে, যখন সূর্য কি হয়
সূর্য উদয় হয়, সূর্য উঠে এর আপনি প্রায় 15 থেকে 20 মিনিট পর থেকে শুরু হয়, মানে সূর্য উদয় হওয়ার সাথে সাথে নামাজ পড়া কি মাকরুহ। ঠিক আছে, মাকরুহ অথবা হারাম, কেউ কেউ হারাম বলেছে, কেউ মাকরুহ বলেছে। তো সূর্য উঠতেছে এসব নামাজ পড়বেন না, প্রায় 15-20 মিনিট পরে তখন আপনি সালাতুদ দুহা পড়ার সময় শুরু, একদম জোহরের আগে পর্যন্ত, একদম জোহরের যখন নাকি সূর্য পুরা খাড়াখাড়ি হয় এর আরো 15-20 মিনিট আগ পর্যন্ত কি আপনার জন্য সালাতুদ দুহা পড়া যাবে। কিন্তু যত দেরি করে পড়বেন তত বেশি ভালো, সূর্য তাপ যখন যত বেশি পাওয়ার বাড়বে তত কি এই সালাতুদ দুহা পড়াটা উত্তম। হ্যাঁ, তখন বেশি ভালো, 10টা 11টা। কিন্তু কেউ যদি দেখা যায় আপনি কাজে যাচ্ছেন, সময় হবে না, কাজে যাওয়ার আগে কি পড়ে ফেললেন, সেজন্য সালাতুদ দুহা এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এইটি সবচেয়ে কম হলো কি 2 রাকাত, সবচেয়ে কম 2 রাকাত। আর সবচেয়ে বেশির ব্যাপারে এটি একটা হাদিস পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছে, 8 রাকাত পড়েছে। আবার আরেকটা হাদিস পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছা তা পড়েছে। তো সেজন্য কেউ কেউ বলেছে 8 রাকাত, কেউ কেউ বলছে এটা কোনো নির্ধারিত কোনো রাকাত নেই, যত বেশি পড়া যায় তত বেশি ভালো। কিন্তু সবচেয়ে কম হলো 2 রাকাত, আর সবচেয়ে বেশি যত বেশি পড়তে পারেন। সেজন্য ভাইরা এটি একদিকে সালাতুদ দুহা এটি যে পড়বে তার এই শরীরের হক আদায় করা হবে। আরেকদিকে সালাতুদ দুহা কেউ যদি 4 রাকাত পড়ে তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষণাবেক্ষণের ভিতরে ঢুকে যাবে। 4 রাকাত পড়াটা বেশি ভালো। তো এখানে আমাদের হাদিস থেকে আমাদের যেই অধ্যায়ের যেই আমাদের বিষয় ছিল যে নেক আমলের অনেক সুযোগ দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন তাসবিহ, বিভিন্ন তাহলিল, বিভিন্ন তাকবীর, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ, এগুলো সব যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আমরা যেন আল্লাহর শুকর আদায় করি এবং এই সমস্ত কাজের দ্বারা আমরা ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।